আমরা জাতি হিসেবে দুর্ভাগা জাতি। আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশের জনগণ একটু শান্তির জন্য, একটু সুখে থাকার জন্য, দুবেলা পেট ভরে খাওয়ার জন্য এতবার আন্দোলন সংগ্রাম করেছে কিনা, এত রক্ত দিয়েছে কিনা আমার জানা সত্ত্বে পৃথিবীতে এরকম কোনো দেশ নেই। এই বাঙালি, এই জাতি বারবার রক্ত দিয়েছে, রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে শুধুমাত্র মৌলিক অধিকার, নিজেদের মৌলিক অধিকারের জন্য, একটু শান্তিতে থাকার জন্য, একটু সুখে থাকার জন্য, দুবেলা পেট ভরে খাওয়ার জন্য, নিজেদেরকে নিরাপদ থাকার জন্য। কিন্তু বিগত যত সরকার ক্ষমতায় ছিল, এককভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শরিক, জামাত এবং বাংলাদেশের অন্য ছোটোখাটো দল যারা এই ক্ষমতায় ছিল, কেউ নাগরিকের এই অধিকারটুকু রক্ষা করতে পারে নাই, পূরণ করতে পারে নাই। অথচ বারবার তারা যখন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা তার সফলতা নিয়ে ঘরে তুলেছে। রাজনৈতিক দলগুলো সফলতা নিয়ে ঘরে গিয়ে ক্ষমতায় বসেছে, ক্ষমতায় থেকে তারা ক্ষমতা আঁকড়ে ধরেছে, কোনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ আমরা যদি দেখি পৃথিবীর এই আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা পৃথিবীর অনেক দেশগুলোতে দেখেছি যে সরকার ক্ষমতায় থেকে যদি নির্বাচনের পর বিরোধী দল ক্ষমতায় গেলে সরকারি দল ক্ষমতা সুন্দরভাবে হস্তান্তর করে, বিরোধী দলও ক্ষমতায় থাকে, এই দেশে থাকে। তারা সরকারের বিভিন্ন নেগেটিভ পজিটিভ কাজের বিরোধিতা করে, যে সরকার যেন ঠিকভাবে চলে। আর একমাত্র বাংলাদেশ, এই দেশের জনগণ এত আন্দোলন সংগ্রাম করেও, জীবন দিয়ে শহীদ হয়েও এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। তারা নিজেদের সুখ শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এই এমন একটি দেশে বসবাস করতেছি আমরা। সেই জন্য আমার কাছে মনে হয় এই দেশের জনগণ আসলেই অভাগা, দুর্ভাগ্য নিয়ে এই দেশে জন্মগ্রহণ করেছে। এই দেশের তরুণ প্রজন্ম শিক্ষিত হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে চলে যায়। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ এই দুর্ভাগা জাতির সুদিন ফিরিয়ে নিয়ে আসব। আমি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমি দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করব, সুখ শান্তি নিশ্চিত করব, জনগণের জীবনের নিরাপত্তা দিব, আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা এবং মূল্যবোধ